যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা বোনেরা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, কিয়ামত সংঘটিত হওয়ার আগে 70টা আলামত দেখতে পাবে। ওই 70টা আলামতের ভিতরে একটি আলামত হলো মসজিদগুলো বিরাট বড় বড় আলিশান করা হবে, অথচ মসজিদের আমানত খেয়ানত করা হবে। মসজিদের আমানত খেয়ানত করা হবে, মসজিদের আমানত থাকবে না, মসজিদের হক নষ্ট করে দেবে। কি সে আমানতের খেয়ানত আর কি হক নষ্ট হবে একটু জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? শরীয়তের সিস্টেম হলো, শরীয়তের রুলস হলো, মসজিদ পরিচালক কমিটি হবে তারা, ইমাম সাহেব থাকবে না, প্রেজেন্ট ইমাম হিসেবে নিয়োজিত হতে পারবে যারা। বোঝা গেল না? মসজিদ কমিটি যারা হবে তারা কারা? ইমাম কোন কাজে গেছে, ওয়াক্তের নামাজ পড়াতে পারবে না, ওই ওয়াক্তের নামাজটা কোন মুয়াজ্জিন সাহেব পড়াবে না। মসজিদ কমিটি যারা আছে তাদের ভিতরে যে কোন একটা সদস্য দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা রাখবে, এরকম ব্যক্তি মসজিদ কমিটি হবে। একবার জোরে বলে হচ্ছে হচ্ছে আমানতের খেয়ানত হচ্ছে বাবা। বিশ্বনবী বললেন মসজিদ ইবাদতগাহ, ওটার নাম দেয়া হবে ইবাদতগাহ, কিন্তু হবে দুনিয়াদারির ওখানে পরিচর্যা। আমানতের খেয়ানত। আমি আপনাদের নেক দোয়ায় 2019 সালে আল্লাহ শুকর আমি গিয়েছিলাম আল্লাহর খানায় কাবায়, তাও আবার রমজানুল মুবারাকে গিয়েছি। খেয়ে দেখলাম মসজিদের ভিতরে কোনো শব্দ নেই। 100-200 মুসল্লির মসজিদ না বলো, মসজিদে নববী শরীফে একসঙ্গে 6 লক্ষ মুসলমান নামাজ আদায় করে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? সেই মসজিদে আপনি ঢুকবেন, কোনো হুই হাই গোছ গাছ কোনো শব্দ নেই। কাবা বাইতুল্লাহ শরীফ, যেখানে একসঙ্গে 10 লক্ষ মানুষের জামাত হয়, কাবা বাইতুল্লাহ শরীফে হেরেম শরীফ চতুর্দিকে মানুষ নামাজ আদায় করে। কত লক্ষ বললাম? 10 লক্ষ মানুষ। এখন আবার স্ট্রাকচার সব বাড়াচ্ছে, সাউন্ড নেই। কি বললে বাবা? এই পাশে এত খারাপ বলছে, কিয়ামত হচ্ছে নাকি? দেখেন এই পাশে কি আগুন লেগেছে, একটু দেখতে গো, নইলে মাইকার ওদের কাছে দেওরা ওয়াজ করো। ডিসিপ্লিন নেই ঘরের ছেলেদের। তো অবাক হয়ে গেলাম যে আল্লাহর ঘর কিভাবে সংরক্ষণ করতে হয়, আমানত কিভাবে বহাল তবিয়তে রাখতে হয় ওরা জানে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? অবাক হয়ে গেল। এবং বললে অবাক হয়ে যাবেন, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কি সালাম দিচ্ছেন আওয়াজে নয়, উচ্চ আওয়াজে সালাম দেওয়াও যাবে না। বলুন সকলে আল্লাহু আকবার, জোরে হবে না আল্লাহু আকবার? রাসূলের মাজার মুকাদ্দাসের সামনে দিয়ে একটি রাস্তা আছে, বাবু সালাম বলে একটি দরওয়াজা আছে, ওই দরওয়াজা দিয়ে পাস হতে গেলে রাসূলুল্লাহর মাজারটা সামনে পড়বে, বাবু সালাম। ওই বাবু সালামের দরওয়াজা দিয়ে হাজিরা আসবে,
রাসূলুল্লাহকে সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। সালাম দেবে, এই সালামটাও জোরে নয়, বলুন সকলে সুবহানাল্লাহ। কি ডিসিপ্লিন! এমনি বিশ্বনবী হাদিস পাকে বলিনি দাজ্জাল পৃথিবীর সমস্ত জায়গায় 40 দিনে ঘুরে ফেলবে। কদিন? সমস্ত পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাবে, দুটি জায়গা ছাড়া। কটা জায়গা? দুটি জায়গা, দুটি স্থান। ও সাহাবীরা, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সব জায়গায় দাজ্জাল যেতে পারবে মানুষগুলোকে পথভ্রষ্ট করার জন্য, কিন্তু আমার মক্কাতুল মুআজ্জামা, আমার মদিনাতুল মুনাওয়ারায় এসে ঢুকতে পারবে না। পরিপূর্ণ ইসলাম কোথায়? মক্কা শরীফ, মদিনা শরীফ। আল্লাহর সম্পূর্ণ সংবিধানকে মেনে চলা হয়। একবার জোরে বলুন, জোরে বলবেন না। দাজ্জাল সব জায়গায়, হুজুর খেজুর ইঁদুর বান্দর সবার কাছে যাবে, কিন্তু মক্কা শরীফে এবং মদিনা শরীফে বলা আছে হাদিস পাকে উহুদ পাহাড়ের পারদেশ পর্যন্ত দাজ্জাল আসবে। উহুদ পাহাড়ের পিছনে দাজ্জাল আসবে। মদিনা শরীফের দিকে যখন তাকাবে, মদিনা শরীফের দিকে যখন তাকাবে, দাজ্জালের চোখগুলো জ্বলতে শুরু করবে। যদি বলবেন না, দাজ্জালের চোখ জ্বলতে শুরু করবে। লঙ্কা বাড়লে যেরকম চোখ জ্বালা করে ওই রকম। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা এবং আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বিরাট অস্ত্র সজ্জা নিয়ে মদিনার পাহারাদার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় দাজ্জাল যাওয়া সম্ভব, কিন্তু মদিনা শরীফে, মক্কা শরীফে ঢুকতে পারবে না। মক্কা শরীফ, মদিনা শরীফকে পাহারা দেওয়ার জন্য আরব সরকারের কোনো সৈন্য থাকবে না, পৃথিবীর জমিনে কোনো রাজা বাদশার পুলিশ থাকবে না, কোনো প্রশাসনের দায়িত্ব থাকবে না, কিন্তু মক্কা মদিনার জমিনেতে আমার আল্লাহ তার কুদরতি রহমতি ফেরেশতা পাঠিয়ে দেবে। ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার হাবিব রাউজাতুল আকদাস তাকে সেবে রাখার জন্য, গায়ে লাগার জন্য তোমরা পৃথিবীর জমিনে নাযিল হয়ে যাও। চিন্তা করেন তাহলে ইসলামের ডিসিপ্লিন কারা মেনে চলছে? আমাদের এই জুব্বা, বিরাট বড় জুব্বা, বিরাট বড় পিরাহান, বিরাট বড় জামা, বিরাট বড় পাগড়ি, বিরাট বড় দাড়ি, এটাই শেষ কথা নয়। ভিতরটা রাসূলুল্লাহর জন্য কতটা জায়গা আছে এটাই শেষ কথা। এই কথা বুঝতে পারছেন না? আমরা তো নবীর জন্য জায়গা সব ছোট করে ফেলেছি। এই কথা বলছেন না কেন? একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বিশ্ব নবীর 1 নম্বর সুন্নত কোনটা জানেন? নবীর জীবনের প্রথম সুন্নত কোনটা জানেন? বলতে পারবে? আলোচনা হয় না। আমি কিন্তু হাদিসটা বলেছি, ইবারতটা বলেছি, কেন বাংলা ব্যাখ্যা করি। বিশ্বনবীর জীবনের প্রথম সুন্নাত হলো আউয়ালুস সুন্নাহ। বিশ্বনবীর প্রথম 1 নম্বর সুন্নাত হলো সদাই শরীরটাকে পবিত্র রাখা। একবার জোরে বলেন, একবার জোরে বলবেন না।
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, যে শরীরটাকে পবিত্র রেখে দেয়, যে উম্মত আমার শরীরটা পবিত্র রেখে দেয়, মওতের আগে, মওতের আগ পর্যন্ত, মওতের সময় পর্যন্ত শরীরটা পবিত্র রেখে দেয়, যারা দুনিয়ায় চলাফেরা করার সঙ্গে 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 পেশাব পায়খানা করার পরে, হাজত ছাড়ার পরে শরীরটাকে পবিত্র রেখে দেয়, ওদের ইন্তেকালের সময় আমার আল্লাহ তাআলা বেঈমান হালাতে ওদের মৃত্যু দেয় না। একবার জোরে বলেন না, শরীরটা সদা পবিত্র রাখো। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আমি আলোচনা প্রাসঙ্গিকত অন্যদিকে যাব না। আমি যেটা বোঝাতে চাইলাম, নবী জানিয়ে দিলেন মসজিদগুলো হবে বিরাট বড় বড়, অথচ মসজিদের আমানত থাকবে না। এ নজরেরা, মসজিদের আমানতের খেয়ানত করা হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন বড় বড় মসজিদ বানানো হবে, অথচ হারাম হালাল দেখে হবে না। মাথায় ঢুকছে কথা না? মসজিদগুলো বানানো হবে হারাম হালাল বেশি নয়, মসজিদ হলেই হবে। আগো মসজিদগুলো হারামের টাকা কিনা এই সন্ধান নিয়ে করতে হবে না? হবে না? যাও, আমি 50,000 টাকা দিয়ে দিলাম। কে বলছে? এলাকার টপ র‍্যাঙ্কের সুদখোর। মাথায় ঢোকে না কথা? সুদখোরের 50,000 টাকায় ভিতের ইটগুলো সব দেয়া হয়ে গেছে। ওই মসজিদে মাথা ঠুকে ঠুকে যদি মাথা থেকে ঘেলেও বেরোয়, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। একটা 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 কিয়ামতের আলামত। মসজিদগুলো তৈরি করা হবে হারাম হালাল বেছে নয়। বিশ্বাস করেন, আমার যতটা এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, আমি যতটা অ্যানালাইসিস করেছি, এই অ্যানালাইসিসের ভিতরে আমি যতটুকু পেলাম, যত আমাদের মসজিদগুলো আছে, এই মসজিদগুলো যদি সঠিকভাবে মূল্যায়ন করে আমরা বানাতাম, অধিকাংশ মসজিদ কিন্তু দুতলা হতো না। আপনারা কি বলছেন? কথা ঠিক না ভুল জোরে বলেন। অধিকাংশ মসজিদগুলো দুতলা হতো না যদি বেছে বেছে নিতাম আমরা। আমাদের বাঁচার সময় নেই। আরে বাঁচবে কি করে? শরিয়াত না জানা মানুষটা ইবাদতগার পরিচালক কমিটি বাঁচবে কি? বাগের গালে ছাগল পোষানি গিয়েছে, ছাগল খুব ভালো থাকবে নাকি? ও ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মসজিদের হক নষ্ট করবে তারা। মসজিদের হক কি? ও নজরেরা, মুরব্বিয়ানা করেরা, মোড়ালির মুসলমানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদে দুনিয়াদারির কথা যখন হবে, মসজিদের হক নষ্ট করা হবে। দুনিয়াদারির কথা কি সর্বনাশ হচ্ছে মসজিদগুলো। জানেন, মনের কষ্টে মনের কষ্টে মনের কষ্টে আমি অনেক আন্দোলন করেছি, অনেক অনেক প্রোটেস্ট করেছি মসজিদের ভিতরে, যে কথা বলিস না, না ফেরে বলে ফেললাম একটা ক্যারাম বোর্ড কিনে দিচ্ছি, তোরা খেল, মসজিদের ভিতরে খেল। তোরা তো ক্লাব বানিয়ে ফেলেছিস, হয় কথা বন্ধ কর, আর নইলে ক্যারাম বোর্ড কিনে দিচ্ছি খেল। মনে দুঃখে
লজ্জা হয় না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছ গো, ও গল্প করে। আমার সময় সময় মনে হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সময় যদি, এই যুগে যদি হযরতে ফারুক আযম থাকতো, এই মুসল্লিগুলোর ঘরে আর মাথা রাখতো না, সব এক এক কোপে মাথাগুলো সব সাইডে ফেলে রেখে দিত। মুসল্লি হবার শ্বাস মেটাতো। মসজিদ তোর বাপের ঘর, হক নষ্ট হচ্ছে। মসজিদের হক কি? মসজিদের হক কি? প্রথম ডান পা তুলেই আপনি পড়লেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। পড়েন তো, পড়েন তো, পড়েন তো। মসজিদের পূর্ণ হক আদায় করার জন্য প্রথম পা ডান পা রেখে দোয়া পড়লেন আল্লাহর কাছে, অঙ্গীকারবদ্ধ হলেন আল্লাহর রহমতের জন্য দোয়া চাইলেন, তোমার রহমতের পূর্ণ হকদার হওয়ার জন্য আমি মসজিদে ঢুকছি। আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে ভিতরে ঢুকে দুনিয়া মসলাচ্ছ, ওখানে তোমার উপরে গজব পড়বে না? আমাদের ধর্মটার নাম কি বাবা? জোরে বলেন। এই ইসলাম মানে কি? জোরে বল বাবা। শান্তি। ঘরে সব শান্তি আসতো? কথা বলছেন না? ঘরে শান্তি আছে? শান্তি নেই। তার কারণ কি জানেন? আমরা মসজিদগুলো যখন মসজিদের হক নষ্ট করতে শুরু করেছি, আল্লাহ আমাদের সমস্ত মনের শান্তি, ঘরের শান্তি সব উঠিয়ে দিয়েছে। আমার ঘরকে যখন শান্তিতে থাকতে দিবি, তোদের ঘরগুলো আমি ঠিক রাখবো না। ও যুবকেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক বলে জানিয়ে দিলেন, ওয়া মাসাবিরা ওয়া মাসাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে মসজিদের মিনারগুলো হবে বিরাট উঁচু উঁচু। ওই মসজিদের মিনার থেকে প্রতিনিয়ত আযানের ধ্বনি, প্রতি ওয়াক্তের আযান আমার উম্মতের কানে কানে আসবে, কানে কানে আসবে। অথচ আযানের জবাব দেয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না। বলেন, হক কথায় করে যারা বসে আছেন মুসলমান, আযান শুনে আযানের জবাব দেন? কথা বলছেন না কেন? দেন। ও মুসলমানেরা, আল্লাহ নবী পাক বলে জানিয়ে দিয়ে গেলেন, কোন মুসলমান নারী, কোন মুসলমান পুরুষ, কোন মুসলমান নারী, কোন মুসলমান পুরুষ আযান শুনলো অথচ আযানের জবাব দিল না, ওর নামে আমলে একটি কাবিরা গুনাহ লেখা হয়। কি গুনাহ? এই কথা বলছেন না কেন? কি গুনাহ? আযান শুনলো অথচ আযানের জবাব দিল না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওর নামে আমলে একটি কাবিরা গুনাহ লেখা হয়। 5 ওয়াক্ত 5 বার আযান হয়, 5 বার আযান হয়। 5টা আযান শুনে যে মুসলমান আযানের জবাব দিল না, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওর নামে আমলে 5টা কাবিরা গুনাহ লেখা হলো। 5টা কাবিরা গুনাহ। এ মুসলমান ভালো করে হিসাব বোঝো, হিসাবটা তৈরি করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মিথ্যে কথা বলা একটা কাবিরা গুনাহ, চুগলখড়ি করা আরেকটা কাবিরা গুনাহ, পরের নিন্দে বন্ধ করাটা হলো একটি কাবিরা গুনাহ, সুদের টাকা খাওয়া আরেকটা 70টা কাবিরা গুনাহ, পনের শাদী খাওয়াটা আরো 10টা কাবিরা গুনাহ। মাওলানা যুবকেরা, 5 ওয়াক্ত নামাজ কাজা করা হলো আরেকটা নয়, 5টা কাবিরা গুনাহ। মুসলমান সারাদিন কত অন্যায়, কত রাজধানী করেছো, সারাদিন 24 ঘন্টার কাবিরা গুনাহগুলো যদি কম্পিউটারকে বলা হয়, কম্পিউটার আমার সারাদিনের কাবিরা গুনাহের হিসাবগুলো আমায় দে, কম্পিউটারের পিছন দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে যাবে। মুসলমান তোর সারাদিনের গুনাহের হিসাব দিতে পারবে না। কথা বলছেন না কেন?
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যেমন আল্লাহর হুকুম, ঘরের বিবিগুলোকে পর্দা নিশিনা করাটাও হলো আল্লাহর হুকুম, যুবতী মেয়েগুলোকে পর্দা নিশিনা করাটাও হলো আল্লাহর হুকুম, নিজের সতরটাকে ঢেকে রাখাও হলো আল্লাহর হুকুম। মেনেছি? কথা বলছেন না কেন? মেনেছি? শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর নবীর জীবনে শুধু নামাজ ছিল না, নামাজ ছিল না, নবীর জীবনে একটা প্রকৃত মানুষের কমপ্লিটেড, মানুষের একটা মনুষ্যত্বের উপরে কমপ্লিটেড একটা লাইফ। একবার জোরে বলুন, একবার জোরে হবে সুবহানাল্লাহ। একটা দুটো নয়, নবীর স্ত্রী ছিল ইসলামের খাতিরে আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার নবী পাককে পর পর 13টা জীবন সঙ্গিনী বানাতে হয়েছে। কটা? 13টা। বিশ্ব নবীর ওই 13টা স্ত্রী আমাদের আম্মা জানদেরকে নিয়ে ফখর করা যায়, গর্ব করা যায়। কিয়ামত হয়ে যাবে, একটা বিবির চেহারা রূপের বর্ণনা দেওয়ার মতো পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা হবে না কিয়ামত পর্যন্ত। একবার জোরে বলি। আর তোমার একটা চষে বেড়াচ্ছে এলাকায়, তুমি নামাজ মসজিদে যে আল্লাহরে খুঁজতেছো, এ মুসলমান, তো লজ্জা থাকা উচিত। কাবা ঘর একটা পাথরের তৈরি করা ঘর, সেই কাবা ঘরকে গ্লাব দিয়ে মোটা কাপড় দিয়ে আমি নিজে হাতে দিয়ে চেক করে দেখেছি কত মোটা, রেশমের কাপড় মোটা। ওই পাথরের ঘরটাকে, আল্লাহর ঘরটাকে ঢেকে রেখে দিয়েছে। তোর ঘরের আইবু মেয়ে, যুবতী মেয়ে, জোয়ান বউ, ওর গায়ে গেলাফ কই? মসজিদে আল্লাহরে খুঁজতে যাচ্ছ, ধুনিয়ে দেবে কবরে ঢোক। রাগ হচ্ছে নাকি? ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে যেদিন দেখতে পাওয়া যাবে, এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে ঘরে নারীদের ভিতরে লজ্জা থাকবে না। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলা হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও আমার সাহাবীরা, যে মুসলমানের ভিতরে লজ্জা নাই, ওই ঈমানদার কিন্তু হ্যান্ডিক্যাপ। ঈমানদার বলেছে প্রতিবন্ধী, সুস্থ না। কথা বুঝতে পারেননি? লজ্জা আছে। আগে এলাকায় এসে ঘরের সামনে গেটেও লাগিয়ে রাখতো লজ্জাবতী গাছ। দেখেন, লজ্জাবতী একটা গাছ ছিল না, এখন ওই গাছ খুঁজেও পাওয়া যায় না। ও লজ্জায় মরে গেছে। ঘরের মহিলাদের, বোনেদের, মায়েদের, খালাদের যদি লজ্জা থাকতো, রাস্তাঘাটে এরকম বেলুচ্চাদের মতো ঘুরতো না। ও বাবাজিরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, একজন বেহায়া নারীর কারণে তার আপন ঘরে 4টে পুরুষ যাবে জাহান্নামে। কটা? বলো 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 বলো। একজন বেহায়া নারীর কারণে তার ঘরের আপন 4 জন পুরুষ জাহান্নামে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। দায়ুস কাকে বলা হবে? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দায়ুস হলো ওই ব্যক্তিটা যে নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ আল্লাহ জিকির করে, অথচ তার ঘরের মা, তার ঘরের মেয়ে, তার ঘরের বউ, তার ঘরের বিবি পর্দার ভিতরে থাকে না। এই শুনছেন তো নাকি? কারে বলেছে দায়ুস?
দায়ুস কাকে বলেছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও এই 4 জন মহিলাকে হেজাবি করতে পারেনি। ও যত নামাজই পড়ুক, আমি নবী বলছি বেহেশতের দরওয়াজায় লেখা থাকবে লা ইয়াদখুলুল জান্নাহ আদ-দায়ুস। না না, প্রবেশ করতে পারবে না দায়ুসেরা জান্নাতের দরজায়। হুজুর খেজুরি দুল বাঁদর সব সাইজ। তোমার নামাজ যদি তোমাকে শুধু বাঁচাবে, তো কোরআনে শুধু নামাজ 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 এই শব্দটা এসেছে 6666টি আয়াত। তার ভিতরে এক জায়গায় নামাজ পড়ার কথা বলা আছে। কত জায়গায়? জোরে বলে জোরে বলে। এক জায়গায়। আর 82 জায়গায় বলা হয়েছে ওয়া আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করো। বাবা, নামাজ প্রতিষ্ঠিত করা মানে নামাজি ব্যক্তি শুধু সিজদা করবে এটা নয়। নামাজ প্রতিষ্ঠিতের ব্যাখ্যা মুফাসসিরিনগণ প্রচুর করেছে, প্রচুর। ওয়া আকিমুস সালার ব্যাখ্যা দিতে যে ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখতে লিখতে কলম থামিয়ে দিয়েছে। বাবাজি, নামাজ শুধু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেই নামাজ না। নামাজ এমনই একটা নামাজ যে নামাজের ভিতরে পরিবেশ দূষণ মুক্ত করে, চরিত্র শোধন করে। এই কথা বুঝতে পারছেন না নাকি? এমনই একটা নামাজ নিজের চরিত্রকে শোধন করে, নিজের সমাজকে শোধন করে। এমনই একটা নামাজ গোটা মুসলিম বিশ্বকে একটা কাতারে দাঁড় করিয়ে দেয়। একবার জোরে জোরে বলুন। জোরে হলো না, জোরে হলো না। ও এসতেছে তাবলীগ, নামাজ হবে না আজকে। ও এসতেছে ফুরফুরা, গন্ধ, নামাজ হবে না। নামাজির চরিত্র এগুলো, এই কথা মাথায় ঢোকে না। নামাজির চরিত্র এটা কই রকম গন্ধ টন্ধ তো মক্কা মদিনায় দেখিনি তো। আল্লাহু আকবার বলে আমরা তাহরিমাবাদ তো আমরা এখানে কেউ এখানে বেঁধে আছে, কেউ মোটেই বাঁধে না। আল্লাহু আকবার বলে হাত ঝুলিয়ে রেখেছে। কই ঘিন্না তো দেখিনি সেখানে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ওখানে যে জম্মের ঠোকা ঠুকে এলে তখন তো হিংসা করলে না বাবা? মাথায় ঢোকাতে পারিনি কথা। গ্রাম শহরে এত অস্পৃশ্যতা কেন? এই তাবলীগ যাচ্ছে, সালাম দেওয়া যাবে না। এই ফুরফুরা, সালাম দেওয়া যাবে না। তুই মানুষ হেরা, তুই মানুষ। মুসলমানরা পরে হবে, ও ডেফিনিশন পরে, আগে তুই বল মানুষ। তুই মানুষ হতে পারলি না, মুসলমান করতে গেলি। মাথায় ঢুকলো না? এমনই একটা ধর্ম ইসলাম, এমনই একটা রিলিজিয়ন, এমনই একটা রিলিজিয়ন যে ধর্মটার ভিতরে কোন অস্পৃশ্যতার স্থান দেওয়া হয়নি। একবার জোরে বলে বলুন, জোরে হবে না? মদিনার মসজিদে নবী শরীফে এক তারিখে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা ওয়া মা সাহাবীরা, শোনো বাবা, এইভাবে জমাতে নামাজ পড়া সম্ভব হয় না। মুসলমানগুলোকে এক জায়গায় করার জন্য, জমাতে নামাজ আদায় করবার জন্য কোন প্রসেস অবলম্বন করা যায়, কোন প্রসেসে কোন পদ্ধতিতে ডাকা যায়। আল্লাহ নবী সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি ঢোল বাজিয়ে যদি মুসলমানদেরকে ডাকি, আল্লাহ নবী বললেন তাসাব্বাহুন নাসারা লা ইয়াজুজু, এটা জায়েজ নয়, এটা হচ্ছে নাসারাদের তাসাব্বাহ করা হবে। আল্লাহ নবীর আরেকজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি সিংহা বাজিয়ে মুসলমানদেরকে যদি নামাজের আহ্বান করি তাহলে কি হয় না? আল্লাহ নবী বললেন লা ইয়াজুজু তাসাব্বাহুল ইয়াহুদু, এটা ইহুদিদের তাসাব্বাহ করা হবে। আমি রাসূলুল্লাহ এটা বৈধতা দিতে পারি না। আল্লাহ নবীর আরেকজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এক জায়গায় শুকনো কাঠ জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেব। এই আগুনের হলকানি আর ধোঁয়া দেখে
মুসলমান জামাতে নামাজ আদায় করতে পারবে। আল্লাহ নবী বললেন তাসাব্বাহুল মুজিসিয়াত, ও আমার সাহাবীরা এটা মুজিসিয়াতদের তাসাব্বাহ করা হবে। আমি রাসূলুল্লাহ বৈধতা দিতে পারি না। হযরত সিদ্দিক একবার উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর মনে করি একটি লাঠি লাগায় যদি একটি ঝান্ডা বেঁধে দিয়ে একটি পতাকার কাপড় বেঁধে দিয়ে যদি আমরা লাঠিটাকে উঁচু করে তুলি, ওই লাঠিটার কাপড়টা দেখে মুসলমান জামাতে নামাজ পড়বে। একবার জোরে হবে না? তখন আযান হয়নি, আযানের প্রচলন আমার কথা বুঝতে পারছেন তো নাকি? একদম বুখারীর হাদিস থেকে বাবুল আযানের অধ্যায় থেকে হাদিসটা বলছি। ইসলামটা তোমার আমার ছেলে খেলার জিনিস না। এ যেন মনে হচ্ছে ভেন্ডির তরকার, গালে দিচ্ছে আর কপ কপ করে গিলে খাচ্ছে, জীবনে লাগে। কথা বুঝতে পারছেন না? ইসলামটাকে সব নিজেদের ঘরের জিনিস মনে করেছি। বিশ্বনবী বললেন, বাবা সাহাবী আবু বকর, তুমি যে আজকে প্রস্তাবনামাটা দিয়েছো, তোমার প্রস্তাব এটা কারো তাসাব্বা নয়, অনুকরণ নয়, কিন্তু আমি নবী মেনে নিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণ ওর ভিতরে নোকসানিয়াত আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। শিক্ষিত আবু বকর একজন এডুকেটেড ম্যানের ভুল ধরছে বিশ্বনবী, যে নবী পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কোন কলেজে, কোন মাদ্রাসায় পড়াশোনা করেনি। একবার জোরে বলেন, এই জোরে হয় না? আপনারা সব টেনশনে আছেন নাকি বলেন? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নাম নেবেন, খাবেন মিষ্টি মুখে, বা সুগারের দাম নাকি? আল্লাহর নাম নেবেন, তাতে তো কষ্ট কেন? বিশ্বনবী কলেজের সাহাবীরা হযরতে আবু বকরের ওই প্রস্তাবনামায় প্রত্যেকেই খুশি যে কারো তাসাব্বা হবে না, কিন্তু নবী চুল চেরা বিশ্লেষণ করে ভুল ধরলেন। একবার জোরে বলুন, আবু বকর তুমি কখন লাঠির উপরে পতাকা বেঁধে দিয়ে, কাপড় বেঁধে দিয়ে, ফ্ল্যাগ বেঁধে দিয়ে তুলবে? আমার উম্মতেরা সংসার, টিভি, ছেলেগুলা, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, নিঃশব্দে উঠে যাবে তোমার ফ্ল্যাগ, আমার উম্মতেরা দেখতে পাবে না, জামাতে তারা পারবে না নামাজ পড়তে। তাই আমি রাসূলুল্লাহ মেনে নিতে পারলাম না। একবার জোরে বলে। অনেকেই আবার বলে আমার নবী মূর্খ। ওই যে বলেছে ও মূর্খ বলো, কথা বুঝতে পারছেন না? অনেক মৌলভী সাহেব বলে না আমার নবী মূর্খ, ও মূর্খ, ওই জন্য নবীকে মূর্খ বলে। নবী শিক্ষক যদি দুনিয়ায় কেউ হতো, তাহলে নবী শ্রেষ্ঠ নবী হতো না। শ্রেষ্ঠ আখেরি নবী এই শব্দটার তাহকিক করলে, এই শব্দটার ইসতিলাহি মানে করলে দেখতে পাওয়া যায় শ্রেষ্ঠ নবী মানে সর্বদিকে সর্বে গুণে গুণান্বিত, কারুর থেকে ধার করা নয়, আল্লাহর প্রদত্ত সম্পূর্ণ নিয়ামতের অধিকারী। একবার জোরে বলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব বলছেন ওই মূর্খ, ও 14 গোষ্ঠী মূর্খ। ও জানেরা, নজরে যুবকেরা, আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আজকে বৈঠকটাকে মুলতবি করে দিলাম, আজকে আর আলোচনা হবে না। আল্লাহ যদি হায়াতের আগে আগামী কাল ইনশাআল্লাহ আলোচনা হবে। আগামী কাল মদিনা মসজিদে নবী শরীফ থেকে আল্লাহ নবী কলেজার সাহাবীরা এক এক করে বেরিয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে। হযরতে ওমর রাতের ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। অতিবা সুন্দর চেহারা একজন মানুষ, অতিবা সুন্দর একটি লেবাস ধারণ করে, হাতেতে একটা
সিংহা নিয়ে আসে। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও ভাই ওমর। আল্লাহ নবী সাহাবী হযরত ফারুক আযম স্বপ্ন দেখছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহর সাহাবী হুজুর আমার সালামের জবাব দিলেন। ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন, ওমর আপনার এই হাতে সিংহাটা কার, ওটা কি আমাদের দেবেন? স্বপ্নের ভিতরে মদিনার রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে, হযরত ওমর দেখছে অতিবা সুন্দর একজন মানুষ মদিনার রাস্তা দিয়ে ঠিক অপোজিট দিক থেকে হেঁটে হেঁটে আসছে। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করছে, ভাই সালাম দিয়ে বললেন আপনার এই হাতে যে সিংহাটা আছে এটা আমাদের দেবে, আপনি কি করবেন? ওই লোকটা হযরত ওমরকে বলছে স্বপ্নের ভিতরে, আপনি এটা কি করবেন? সিংহাটা নিয়ে না আমরা মুসলমানেরা মুসলমান ভাইদের নামাজের জন্য আহ্বান করব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই লোকটা জবাব দিচ্ছে, এটা তোমাদের জন্য শ্রেয় নয়, এটা তোমাদের জন্য নয়, এটা অন্য ধর্মের মানুষ ব্যবহার করে। তোমরা এমনই একটা ধর্ম অবলম্বী বিশ্বাসী মানুষ, অন্যের অনুকরণে তোমরা চলতে পারো না। একবার জোরে বলে বলে ও ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদের সামনে হাজির। নবী আমার আলোচনা বৈঠক শুরু করলেন। ও বাবা সাহাবীরা, তোমরা কি কিছু পেলে বাবা? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাল গত রাতে একটি স্বপ্ন দেখেছি, হুজুর আমি ওমর কি স্বপ্নের কথাটা আপনাকে বলবো? স্বপ্নে একটা দেখেছি হুজুর, ওই স্বপ্নটা বলবো? আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার সাহাবী হযরত ওমরের কথা শুনে আল্লাহ নবী বললেন, বাবা বোন, এরকম একটা গুরুত্বপূর্ণ মাহফিলে তোমার যদি স্বপ্নের কথা বলতে তুমি চাও বলো। নবী ঠিক এইভাবে বোঝাতে চাইলেন যে এরকম একটা মজলিস চলছে, এটা গুরুত্বপূর্ণ, আর সেখানে তোমার স্বপ্নের কথা বলবে, তা বলো। হযরত ওমরের মাথায় লেগে গেছে কথাটা, ইস আমি বিশ্বনবী এইরকম একটা তাজা মজলিসের সময়টা অপচয় নষ্ট করব আমার স্বপ্নের কথা বলে? না না না, আমি ওমর এত বড় বিয়াদব হইনি। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর প্রতি আদব তাদের ছিল কিরকম? ও বেদারা, নজরে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী হযরতে আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যায়েদ একটি স্বপ্ন দেখেছি হুজুর। আমি গত রাতে স্বপ্ন দেখলাম মদিনার রাস্তা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি যায়েদ অতিবা সুন্দর একজন চেহারার মানুষকে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকম চেহারার মানুষ আমি কখনো দেখিনি। ওই মানুষটা আমাকে দেখে সালাম করলেন, আমাকে জিজ্ঞাসিত হলেন, ও নবী সাহাবী যায়েদ আপনি কি চিন্তায় আছেন? আমি বললাম, আমরা মুসলমানেরা বড় পেরেশানির ভিতরে রয়েছি, কি করে মুসলমানদেরকে নামাজের জন্য আহ্বান করা যায়? আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
হুজুর ওই লোকটাকে আমি বললাম আপনার হাতে যে সিঙ্গাটা আছে ওই সিঙ্গাটা আমাকে একটু দেবেন, আমরা ওই সিঙ্গার আওয়াজ দিয়ে দিয়ে মুসলমানদেরকে নামাজের জন্য আহ্বান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা আমায় বললেন, ও নবী পাকের সাহাবী ভাই যায়, এটা তোমাদের জন্য মানায় না, তোমরা এমন একটা ধর্মের মানুষ অন্যের তাসাফা অনুকরণ করে তোমরা চলতে পারো না। একবার জোরে বলবেন না। এই স্বপ্নটা কে দেখেছে এর আগে? বলেন। হযরতে ওমর। বর্ণনা করছে কে? রাসূলের আরেকজন সাহাবী। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাদের স্বপ্ন ছিল এক, তাদের লক্ষ্য ছিল এক। আমাদের স্বপ্ন সব আলাদা আলাদা, লক্ষ্য আলাদা। ওই জন্য আমরা কোনোদিন এক সামিয়ানার নিচেও এক হতে পারবো না। সব আপন কা ধান্দা, আপন কা ফান্ডা। মাথায় ঢুকছে কথা? সব ধান্দা আলাদা। কি হচ্ছে বলেন? কারবালা হচ্ছে নাকি বলেন? দূর বাবু, কি হচ্ছে এত চিল্লাচিল্লি কিসি? দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনি এগিয়ে আসেন তো বাবাজিরা, একটু এগিয়ে আসেন তো। সামনে খালি রেখে বসায় বেয়াদবি, সুন্নতের খেলাফ। এগিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজি আমি একটু চা খাচ্ছি, একটু দরুদ শরীফ আওয়াজ দিয়ে পড়ো বাবা। ওয়া আলা আলি। এগিয়ে আসেন, সামনে খালি রেখে বসতে নেই। এগিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা জোরে জোরে বলি সাল্লি আলা। ওয়া আলা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। জোরে হবে না, জোরে হবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন পৌঁছে যাবে এ সকল রঙিন ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। কঠিন সে কবর ভিতরে, কঠিন সে কবর ভিতরে, থাকবে না কেউ সঙ্গী আমার, থাকবে না কেউ সঙ্গী তোমার, থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন আপন হয়ে নূর নবীজি
হযরত জোরে হবে না একটু জোরে বলে পৃথিবী আমার আসল ঠিকানা নয় হৃদয়েতে একদিন ঘুচে যাবে এই সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে ওয়া আলা আলি হাসরের সে কঠিন সময় হাসরের সে কঠিন সময় থাকবে না কেউ তোমার হয়ে থাকবে না কেউ আমার হয়ে থাকবে সেদিন বন্ধু হয়ে থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হযরত জোরে বলবেন না বিবি ছেলেপুলা ভাই ব্রাদার হুজুর খেজুর সব দৌড়চ্ছে আপন বান্দায় আপনার পাশে দাঁড়িয়ে আছে আমার নবী একবার জোরে বলে আল্লাহ মাফ করে দিন ক্ষমা করে দিন উম্মতকে মাফ করে দিন ক্ষমা করে দিন ক্ষমা যদি না করে সিজদা থেকে মাথা উঠাবো না ও হাবিব মাথা নামাবেন না মাথা তুলুন মাথা তুলুন আজকে আপনার মাথাটা নিচু করা আমি আল্লাহ ভালোবাসলাম না সহ্য করতে পারলাম না হাবিব কি চান আমার এই গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দিন হাবিব আপনি রাজি আমি আল্লাহ আজকে তাতে রাজি জোরে বলো কেউ সঙ্গী নেই যত আপন ভাই দাদার বিবি ছেলেগুলা সব শত্রু অবজেকশন দেওয়ার জন্য পেছনে দাঁড়িয়ে থাকে আপনার পাশে থাকবে ঠিক আমার একবার জোরে জোরে বলে তাহলে কে আপন হলো গো বিবি ও তোর কিরকম আপন পরীক্ষা কর ইকো নার্সিং হোম থেকে একটা ভুয়ো রিপোর্ট তৈরি করে আন যে রিপোর্টে লেখা থাকবে ইওর টু কিডনি ইজ ড্যামেজ তোর বিবি আপন তো পরীক্ষাটা একবার কর জনেরা যাও ইকো নার্সিং হোম থেকে ভুয়ো একটা রিপোর্ট তুলে এনে শুধু পরীক্ষা করার জন্য কোচিন মা এই দেখ আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে আমি আর বাঁচবো না পানি কোথায় আছে দেখবি জর্জর করে কাঁদবে তুমি চলে গেলে আমার কি হবে কি হবে হাও মাও করে কাঁদবে কাঁদবে না কাঁদবে না ও কান্না সেই কান্না না বলো পরীক্ষা করবি আর একটু এগিয়ে চল বিবিরে বল কাঁদিসনি কোচিন মা কেঁদুনি গো ডাক্তার একটা পরামর্শ দিয়েছে আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে 40 দিন সময় দিয়েছে এই 40 দিনের ভিতরে ডাক্তার বলেছে যদি অন্য কারোর কিডনি প্রতিস্থাপন করা যায় একটা দিলেও বেঁচে যাব ইনশাআল্লাহ তো ডাক্তার বলছিল যে ভাবি চাঙ্গা আছে আমি বললাম হ্যাঁ তোমার ভাবি খুব সুস্থ তো ডাক্তার বলছিল যে আমাদের ইকো নার্সিং হোমে নিয়ে এসেন কোনি ভাবির একটা পরীক্ষা করে কিডনি যদি দুটো ভালো থাকে একটা কেটে তোমারতে লাগাবা ডাক্তারে বলেছে ও কি বলবে চোখের পানি না মুছে আব্বার বাড়ি যাব কি বলছে কথা বুঝতে পারি চোখের পানি মুছে জানের জান বলে যান এবার বাপের বাড়ি যাবে সকালবেলা যাবে দুপুরবেলা ফোন করে বলবে তুই মত তারপর যাবা বিবি বিবি করছিল না ওই সার্টিফিকেটটা ওই রিপোর্টটা নিয়ে আরেকটা ঘরের মহিলা আছে তোর মা ওইখানে যা পালাবে
বিবির কথা শুনে যে মাকে কোনোদিন খেতে দিসনি, মা বলে ডাকিসনি। এ নওজোয়ান, দিনের পর দিন মায়ের উপরে অত্যাচার। মা যখন খেত গোশ মাছ আনতিসনি, বিবির কথা শুনে শুধু ছেঁচড়া রান্না করে করে মাকে খাইয়ে দিয়েছিস। এ নওজোয়ান, মাকে একটু গোশ মাছ জোটাসনি, মা খাওয়া অন্য ভাইয়ের কাছে চলে গেলে তোর গোশ মাছ জোটে। এ মুসলমানের বাচ্চা, ওই জনম দুঃখিনী মাকে জীবনে তুই যখন ডাকিসনি, তুই ওই রিপোর্টটা নিয়ে তোর জনম দুঃখিনী মায়ের কাছে যা। ও মা, মা জনম দুঃখিনী মা, ওই মায়ের কাছে যে বলো, মা আমি আর বাঁচবো না, ডাক্তার বলেছে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আমি আর বাঁচবো না। পাগলের মতো ছুটে ছুটেছে, দৌড়ে এসে জনম দুঃখিনী মা তোরে জড়িয়ে ধরবে, হাও হাও করে কাঁদবে, মুখে হাত চাপা দিয়ে বলবে কচি কথা বলতে নেই, চল কোন নার্সিং হোমে বলেছে, ওই নার্সিং হোমে গিয়ে আমার দুটো কিডনি একবার আমি পরীক্ষা করে দেখি। কেন মা, কিসের জন্য? আমি আমার দুটো কিডনি পরীক্ষা করে দেখি, যদি আমার দুটো কিডনি ভালো থাকে বা আমার একটা কিডনি দিলে তুই দুর্বল হয়ে যাবি, আমার দুটো কিডনি তোর দান করে আমি আমার হাসি মুখে জীবনটা দিয়ে যেতে চাই। জোরে বলো, আপন কে হলো? আপন কে হলো? দুনিয়ার জমিনে আপন কেউ যদি থাকে, নিঃস্বার্থের ভালোবাসা, সে হলো তোর মা। আর ওই বিবি ও তো ছবি, কথা বোঝাতে পারলাম না। ও তোর বিবি হলো তোর ছবি। দেখবি তুই সাজগোজের জিনিস নিয়ে যদি বলিস কসিম একটু সেজে আমার সামনে আয় দি, বলবেন তোর চোখি উলটো, 24 ঘন্টা দেখতেছিস, তুই দেখতে পাসনি? এই কথা ঠিক না? বুঝজোরে বলেন না। আর যেই বলবি আজকে আমি বারাসাতে মার্কেটিং এ যাব, 8 ঘন্টা লাগে শুধু খবরটা ঘটার জন্য, এই ভুল বলতিস বোধহয়। হ্যাঁ, প্রথম প্লাস্টার করে তারপর পট্টি মেরে হয়নি, ওতে আবার প্যারিস হয়নি, ওতে আবার প্রাইমার হয়নি, রং, তারপরে সব শেষ, লাস্টে একটু কুকুরির গু ঠোঁটে মেখেছে। ভুল বলতিস নাকি? ও ওরা গাল দিলে কিছু করার নেই, পুরো ফাঁস করে রেখে যাবো আজকে। তাহলে ও বিবি না ছবি? এ আলোচনা বুঝতে পারে না। ছবি দিয়ে ঘর করবি বাপ, ওকে বিবির মতো রাখ, ছবি হতে দিসনি, তাহলে তোর খবর আজ বলো। কথা বুঝতে পারছেন না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়তে একদিন পৌঁছে যাবে এ সকল রঙিন পরিচয়। কথা বুঝতে পারছেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। ও মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সব কথা শুনে আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ও বাবা যায়েদ, ওই লোকটা তোমাকে কি বললো শেষে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সিঙ্গা দিল না, বরঞ্চ ওই লোকটা আমায় বলল, তোমাদের কয়েকটি বাক্য সেন্টেন্স আমি শিখিয়ে দিচ্ছি, কয়েকটা শব্দ আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, ওই শব্দ দ্বারা
তোমরা মুসলমান ভাইকে নামাজের জন্য আহ্বান করতে পারো। ও নজরে যুবকেরা, আল্লাহ নবী মুচকে হেসে বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, আমার জায়েদ শুধু এই স্বপ্ন দেখে না, এই একই স্বপ্ন গত রাতে আমার 14 জন সাহাবী দেখেছে। জোরে বলবেন না? নবী শুনলেন একজনের কাছ থেকে, আর নবী শোনালেন 14 জনের স্বপ্ন। একবার জোরে হবে না? ওই জন্য হলেন নবী আমার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলেন। নবী সম্পর্কে সচেতন হন। আওয়াজ, নবী সম্পর্কে সচেতন হন, বেয়াদবি করবেন না, তাকবীর জ্বলে যাবে। আমার নজন যুবক ভাইরা সব দাঁড়িয়ে রয়েছে, বসা নিষেধ নাকি এরা সোনার মানিক? ওই রাস্তার ওই পারে যারা রয়েছে ওরা কারা? ওদের মনে বসা নিষেধ খোদায় এখানকার বসতে যাচ্ছে না কেন? এবার বলো খারাপ কথা বলবো, সেই রাগী মানুষ হয় এসে বস। কিছু কিছু ছেলে বসতে চায় না কেন? বলে সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেই নিত, জায়গায় ঘা পড়েছে। আরো একটু আমার রাগালি, আরো একটু ডিফে যাব, আমি যা বলি খুলিয়ে বলবো, অসুবিধা হচ্ছে না তো? ও আল্লাহ নবী বললেন, বাবা সাবি, ও বাবা বাবা জায়েদ রে, কি শোনালো শোনাও, ভাইদেরকে শুনিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিটা আমাকে শেখালেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন সকলে আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুচকি হেসে বললেন, বাবা সাহাবীরা, এটাই হলো আযান। একবার জোরে জোরে। আযান শব্দের অর্থ কি? আহ্বান করা, আহ্বান করা। মুয়াজ্জিন শব্দের অর্থ হলো আহ্বায়ক, আহ্বান করনি ওয়ালা। একবার জোরে বলে, জোরে হবে না? মদিনার মসজিদ নবী শরীফে আল্লাহ নবী এলান করলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, কে 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 মুয়াজ্জিন হবে, আযান কে দেবে? আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদে নবী শরীফে সবাই হাত উঠিয়েছে। একবার জোরে বলবেন না? জোরে হবে না? কটা মুয়াজ্জিন দরকার? একটা মসজিদে কটা মুয়াজ্জিন লাগে? খুব জোর হলো না 5টা? মদিনার মসজিদে নববী শরীফে যতজন সাহাবী ছিলেন সবাই হাত তুলেছে, মুয়াজ্জিন হবে। একবার জোরে হবে না? আর আমাদের এলাকার মুয়াজ্জিন গুলো হুমকি দেয়, এর পরের মাসে যদি 500 টাকা না বাড়ে আযান ছোট হবে। এই কথা বুঝতে পারছেন না নাকি? কি বলছে? 4 মিনিটের আযান 2 মিনিটে শেষ, হুমকি মেতেছে। ওই জন্য মুয়াজ্জিন আযান দিলে কুকুরও চেল্লাচ্ছে। কথা বুঝতে পারছেন না? ও মেয়েরা, নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা সবাই হাত উঠিয়েছে। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকিয়ে দেখলেন সবাই হাত উঠিয়েছে, কিন্তু মদিনার মসজিদে নবী শরীফে কোণে বসে থাকা ওই কালো পতাকার হাবশী দেশের বেলাল হাত উঠায় না, চুপ করে বসে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা বেলাল,
মত যেন হবার কি তোমার শখ যায় না বাবা? তোমার ভাইয়েরা সবাই হাত উঠিয়েছে, তুমি কেন তলনি বাবা? হযরতে বেলাল ডুকরে ডুকরে কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার দেখতে খারাপ, আমার বংশটা তেমন ভালো না, আমি তোতলা ললাটে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার গায়ের রং কালো, আমি গোলাম থেকে আজাদ হয়েছি, আমার ভয় হয়, আমি আজান দেব কি করে, মুয়াজ্জিন হব কি করে? তাই মদিনার মসজিদে নবী শরীফের কোণে বসে বসে কাঁদি। ও আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা হলে ভালো আর আমার বেলাল হলো কালো, তোমরা হলে ভালো আর আমার বেলাল হলো কালো, তোমরা হলে সুন্দর আর আমার বেলাল হলো অসুন্দর। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, কিন্তু আমি নবী দেখতে পাই, মুয়াজ্জিন হবার দিক থেকে আমার কালো বেলালই হলো ভালো। চিল্লে বলে, আওয়াজ দেন। ধর্মের ভিতরে কোনো অস্পৃশ্যতা নেই, এইটা বোঝাতে যে আমাকে বুখারীর হাদিস থেকে এই কথাটা বলতে হলো। ও তাবলীগ সালাম দেব না, হ্যাঁ, ও মুসলমান, ও মানুষ, ও ফুরফুরা কিয়াম করে, নাকশিট করছে, বিদআত বিদআত, যে বিদআত বিদআত করতে ওর পকেটই আবার এমন ভামড়া একটা সেট, কোন নবী সুন্নাত ওটা বুঝতে পারেন? এই মোবাইল কোন নবী ব্যবহার করেছে, কোন নবী সুন্নাত, কোন সাহাবী? ও কিয়াম করে, ওর ভালো লাগে তাই করে। কিয়াম করা যাবে না, হারাম, কোন কিতাবে লেখা আছে, কোন হাদিসের চেষ্টা, এটা আমার বল, শুধু আমি খুঁজে লব। কথা বুঝতে পারছেন না? তুই ফতোয়া দেওয়ার কে? এই এশিয়া মহাদেশের যিনি হাদিস বহন করে এনেছিলেন, তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজে সালামে কিয়াম ঈদে মিলাদুন নবী পালন করেছেন। একবার জোরে বলবেন না? তুই কোথাকার হুদাস এসে ফতোয়া মারবি? আলাদা টিম তৈরি করতে, বুঝতে পারছেন? ইসলামকে শেষ করছে কারা? কারা গো?